কি করে চটজলদি পটল চিংড়ি রান্না করা যায় আজকে দেখাবো সেই রেসিপিটা। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আগে থেকে পটলগুলো চিড়ে রেখেছি। পটলগুলো ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ দিইনি। যখন দেখব পটলটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরেই আমি নুন হলুদটা অ্যাড করব, কারণ আগে থেকে নুন আর হলুদ দিলে পটলটা নরমও হয়ে যায় আর তেলটাও কালো হয়ে যায়। ওই জন্য আমি একটু শেষের দিকেই দিই। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু ও পেঁয়াজ। ওগুলো একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম। এবারে এই চিংড়ি মাছগুলো আলুর সঙ্গে একসঙ্গে কষতে থাকবো, তাহলে চিংড়ি মাছগুলো সুন্দর ভাজাও হবে, বেশি কড়াও হয়ে যাবে না, গালে পড়লে খেতেও অসম্ভব সুন্দর লাগবে। এবার আমি আগে থেকে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো দিয়ে ভালো করে একসঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে একবার ট্রাই করতে পারেন। সব সময় তো অনেক রকমভাবে ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করুন, খুব ভাল লাগবে। আমি কষিয়ে নিয়েছি, দেখুন কষানো হয়ে গেছে, প্রায় টমেটোটা গলে গলে এসেছে। এর মধ্যে আমি এবারে কিছু মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন ও ধনের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো দিচ্ছি না। মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি, দেখুন এবারে ঢেলে দিয়েছি। জলে গুলে নিলে মশলাটা কি হয়, অনেক বেশি স্মুথ হয়, কড়াই দিলে ভালো কষানোও হয়ে যায়, শুকনোও হয়ে যায় না। ভালো করে কষে নিয়ে যখন মশলার জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, আমি তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো 5 থেকে 7 মিনিট মতো। আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। আর রান্না শেষে অবশ্যই উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবেন, কিংবা আমার একটা ম্যাজিক মশলা আছে, আমার চ্যানেলে আগেও দেখতে পারেন, সেটাও দিতে পারেন। অসাধারণ সুন্দর গন্ধ হয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পাশে থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের